আমি একটু গোড়ায় যাই, যেখান থেকে আমরা আলোচনাটা শুরু করেছিলাম। ওই যে সরকারটা যেভাবে গঠিত হলো, এই সরকারে কার শেয়ার কতখানি? আমিন এই সরকারে এই ছাত্রদের শেয়ার কতখানি, বিএনপির কতখানি, জামায়াতের কতখানি, আর্মির কতখানি, বা ইন্টারন্যাশনাল কমিউনিটির আপনার কতখানি? আমি একটু এই শেয়ারিংটা বুঝতে চাই। শেয়ারিং তো কিসের শেয়ারিং? না, কার নমিনিরা কত ভাগ শতকরা হিসেবে বা যে কোনো ভাবে? আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি, ধরেন মানে এখানে কারা ডমিনেট করছে? আচ্ছা, যেই 50% আমি জানতামই না উপদেষ্টা যারা হয়েছে, আমি ছাত্রদের থেকে যেটা শুনেছি, তারা বিএনপির মতামত নিয়েছে। তারা মতামত নেয় একটা, আরেকটা হচ্ছে না, তারা নিজেরা লিস্ট করেছে। আমি আপনাকে নাম বলতে পারবো না এখানে, বিকজ এটা বলা শোভনীয় হবে না। তারা যেই একজনকে চেয়েছিল বিএনপি থেকে স্ট্রং অবজেকশন আসার পর সেটা বাদ দিয়েছে। আবার তাদের লিস্টে যে ছিল না, ধরেন তারা বলেছিল উনি আন্দোলনকালীন সময় তো আমাদের সাথে ছিল না, সেরকম একজন আবার বিএনপির কথায় আসছে। আবার এমন একজন আসছে যার সম্পর্কে আমি জানতামই না আসবে, সে জামাতের কথায় আসছে। সো ছাত্ররা নিজের ইচ্ছা সবকিছু ডিসাইড করে না। সেই জন্য বলছে যে কার প্রাধান্য বেশি এখানে। না, আমি আপনাকে শুধু প্রাধান্য তো আমি বলতে পারবো না আপনাকে, কিন্তু আমি আপনাকে এটা বলতে পারি, ছাত্ররা পলিটিক্যাল পার্টি যারা আছে, আন্দোলনে যারা শক্তি আছে, সবার সাথে হয়তো কথা বলা নাই, যাদের সাথে কথা বলে না তারা খুবই মাইন্ড করতে পারে, কিন্তু ওইখানে এত সময়ের সীমাবদ্ধতা ছিল, এত একটা তাড়াহুড়া পরিবেশ ছিল। বাংলাদেশের ইতিহাসে কোনো কেয়ারটেকার গভর্নমেন্ট এভাবে হয় নাই জিল্লুর। আমরা জানতাম একটা কেয়ারটেকার গভর্নমেন্ট হবে, সবাই আলোচনা করে টোরে লোকজন ঠিকঠাক করে প্রস্তুতি নিয়ে, এটা চট করে হয়ে গেছে। 5 তারিখে শেখ হাসিনার পতন ঘটবে এটাই কজন ভাবছে। ফলে এটার মধ্যে কিছু তাড়াহুড়া থাকতে পারে, কিন্তু আমার তাদের ইন্টেনশন নিয়ে আমার কোনো প্রশ্ন নাই। তারা সিলেক্টিভ আছে, ওর সাথে কথা বলবো না, ওর সাথে কথা বলবো না, এটা না। যেমন ধরেন আমি যেটা জানি যে আন্দোলনকালীন সময় আপনার যে ভূমিকা, আমি ছাত্রদের মুখে শুনতাম অত্যন্ত হাইলি রেসপেক্ট করে আন্দোলনকারী সময় আপনার যে ভূমিকায় আছে। এখন হয়তো আপনি সামনে আছেন দেখে উদাহরণ, হয়তো সরকার গঠনের ব্যাপারে আপনার পরামর্শ হয়তো নেয় নাই, কিন্তু ওইটা ইচ্ছা করে আমি মনে করি না যে আমি আমার তো গুরুত্বপূর্ণ আমার মতামত নিতে হবে। স্টেক হোল্ডার বলছে না, আমি আপনি সামনে আছেন দেখে উদাহরণ দিচ্ছি। ওরা ডেলিভারিটি আছে, ওর সাথে কথা হলো, ওর সাথে কথা হলো, এটা করে নাই। আর আমার সাথে যে কথাগুলো বলেছে আমি আপনাকে বারবার বলতেছি, ধরেন 50%-এর ব্যাপারে আমি কোনো ধারণাই ছিল না, এবং আমিও যাদের নাম প্রপোজ করেছি সেখানে 60% তারা আমার প্রপোজালে 3 রকম রিয়াকশন দেখিয়েছে। একটা বলছে স্যার এটা তো আমাদের লিস্টে অলরেডি আছে, তারপর একটা বলছে স্যার এটা একটু দেখতে হবে, আরেকটা হচ্ছে স্যার না উনি তো আমাদের সময় আন্দোলনে আমাদের সাথে 15 বছর উনি কী করেছে। তো 3 ধরনের রিয়াকশন। তো আমার কথা কীভাবে শুনেছে, ঠিক না? এখন ধরেন আমাদের একজন মহিলা উপদেষ্টা, ওনার নাম বলার সাথে সাথে ওরা বলো স্যার ওনার নাম তো আমাদের লিস্টে আছে, ওনার নাম সবার কাছ থেকে আসতেছে। রেজওয়ানার কথা, রেজওয়ানের নাম সব মহল থেকে আসছে। সেটা তো আমার কথা তো হয় নাই, এগুলো অলরেডি তারা ডিসাইড করে রেখেছে। এবং তারা 3টা দিন আমি যতদূর জানি আর কি, যত মানুষের সাথে